জি শেখ, আমার প্রশ্ন হলো, আজকাল দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে একটা আছে যে সামি আল্লাহুল সামি আল্লাহুল ইমান হামিদা, এটা এটা নাকি ভুল। এটা নিয়ে বলতে হবে সামি আল্লাহু, এই জায়গায় থেমে তারপর বলতে হবে লিমান হামিদা। আসলে কোনটা সঠিক, এটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। এসব নব্য জাহেলদের কথা শুনবেন না। যেটা আমল করে আসছেন আমল করুন। জি। এখানে ওয়াকফ বলে কিছু নেই। ওয়াকফের কায়দা কানুন যারা কারি মুজাউওয়েদ তারা বুঝেন, যারা সামান্য তাজবিদ সম্পর্কে জ্ঞান রাখেন, এখানে কোন ওয়াকফ নেই। জি। সামিয়া একটি শব্দ, আল্লাহ একটি শব্দ, লেমান একটি শব্দ, লাম আর মান যুক্ত দুটো অক্ষর একসাথে হয়েছে। লাম হারফে জার আর মান মসুল। হামেদা একটি শব্দ, আর হু, হামেদা হু, হু আল্লাহ। এই যে পাঁচটি এখানে সব শব্দ রয়েছে। জি। তো এটাকে যখন উচ্চারণ করবেন, একজন মানুষ যখন উচ্চারণ করছেন সামি আল্লাহু লিমান হামিদা, তো এইভাবেই উচ্চারণ। এখন কেউ যদি এটাকে হুকে হলেমান করে দেয়, তাহলে হলেমান কোনো শব্দ নেই, এটা ঠিক আপন জায়গায়। কিন্তু এখানে থামতে হবে সামি আল্লাহ, তারপর লেমান হামেদা, অথবা সামি আল্লাহু, থেমে গিয়ে শ্বাস নিতে হবে, তারপর লেমান হামেদা। এগুলি নব আবিষ্কার, হ্যাঁ, এক শ্রেণীর জাহেলদের, যারা একটু খ্যাতির জন্য মরিয়া হয়ে ছুটেছে। আর এরা আসলে দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, সুতরাং এদের কথায় কান দেবেন না। ওলামায়ে কেরামগণ এতদিন যা শিখিয়ে এসছেন, আহ সমস্ত যেসব ওলামায়ে কেরামগণ রয়েছেন, সেটা আহলে হাদিস সালাফি ওলামারা হোক, আর এমনকি দেওবন্দি এরা হোক, অন্যরা যারা যারা আছে রয়েছে, যারা উচ্চারণটা যেভাবে করে এসছে এইটাই ঠিক। আর এই নতুন জাহেলদের কথা শুনবেন না, এদের কাছ থেকে ইসলাম নেবেন না, নিরাপদ না। পথভ্রষ্টদের অনুসরণ করবেন না। আল্লাহ হেফাজত করুন। যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, দুনিয়ার ক্ষেত্রে দেখেন, দুনিয়ার ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের কাছে আপনি কিন্তু চিকিৎসার জন্য যাবেন না, যতই বড় ইঞ্জিনিয়ার হোক না কেন। যদি ইঞ্জিনিয়ার বলে আমি তোমাকে ভালো ওষুধ লিখে দিচ্ছি, তবুও নেবেন না। ডাক্তারের কাছে বলবেন না যে আমার বিল্ডিং এর নকশা করে দেন। দুনিয়ার ক্ষেত্রে আমাদের এই মুসলিম সমাজ, আর বিশেষ করে বাঙালি মুসলিম যথেষ্ট বুঝি, কিন্তু ইসলামের ক্ষেত্রে বাঙালি মুসলিম যে কোনো জাহিলের কাছ থেকে, ফুটপাত থেকে ইসলাম নেই। এই জন্য বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি শিরক বিদআত রয়েছে। আল্লাহ হেফাজত করুন। শুধু বাঙালিকে বলবো না, তার সাথে ভারতীয়, ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটি দেশে সবচেয়ে বেশি শিরক বিদআত এই কারণে রয়েছে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জি।